ডারউইন টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের জন্য এরই মধ্যে কুইন্সল্যান্ডের ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। ২২ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ভেন্যুটির ইতিহাসে এটি হতে যাচ্ছে প্রথম কোনো টেস্ট ম্যাচ, যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে উদ্বোধনী দিনের সব টিকিটও। দ্বিতীয় দিনের টিকিটও প্রায় শেষের পথে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে নতুন যুক্ত হওয়া এই মাঠটি যেন ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২১ সালে নারী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের পর ম্যাকাইয়ের এই মাঠে ২০২৩ ও ২০২৪ সাল জুড়ে ছেলেদের এ দল, শেফিল্ড শিল্ড এবং ওয়ানডে কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। এরপর গত বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ আয়োজন করে এই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। ম্যাকাইয়ের ভেন্যু ও এর পিচের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং দীর্ঘতম ফরম্যাটের চ্যালেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টটি। ৫ দিনের টেস্ট ক্রিকেটের ধকল সহ্য করার উপযোগী পিচ তৈরি করা আর সাদা বলের জন্য পিচ বানানোর কাজ এক নয়। ম্যাকাইয়ের শীতকালীন আবহাওয়ার বিষয়টিকে মাথায় রেখে এই কঠিন চ্যালেঞ্জটি সামলাতে হচ্ছে কিউরেটর পিটার কাজাকভ এবং তার দলকে। ম্যাকাইতে সাধারণত ঠান্ডা ও শুষ্ক মৌসুমে বড় ম্যাচগুলো অনুষ্ঠিত হয়, অর্থাৎ যখন বৃষ্টির সম্ভাবনা বেশ কম থাকে। তবে কম তাপমাত্রার কারণে ঘাসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। শীতকালে সেন্ট্রাল কুইন্সল্যান্ডের তাপমাত্রা এক অঙ্কে অর্থাৎ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ফলে দ্রুতই মাঠটিকে প্রস্তুত করতে তীব্র শীতের সকালেও কাজ চালিয়ে যেতে হচ্ছে কিউরেটরদের। ঠিক এ কারণে পিচ তৈরি করার প্রক্রিয়াটি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ম্যাচের শুরুর দিকে পিচে গতি ও বাউন্স থাকার সম্ভাবনা রয়েছে এবং এটি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের নতুন বলে সুইং ও প্রভাব ফেলার সুযোগ করে দিবে। তবে ম্যাচ গড়ালে পিচ কতটা টেকসই ও এরকম থাকে সেটাই এখন দেখার বিষয়। অস্ট্রেলিয়ার কন্ডিশনে টাইগাররা যে মানিয়ে নিতে সক্ষম সেটি তারা ডারউইনেই দেখিয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান তোলার সময় নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তানজিদ তামিম। এছাড়া বল হাতে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজও। অন্যদিকে ডারউইনে প্রথম ইনিংসে ১৯৭ রানে অল আউট হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে অস্ট্রেলিয়া। তবে ম্যাকাইয়ের পিচ যদি সময়ের সাথে সাথে ভেঙে যেতে শুরু করে এবং বাংলাদেশের স্পিনাররা সুবিধা পেতে থাকে, তবে স্বাগতিকদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠতে পারে। ম্যাকাইয়ের এই ভেন্যুতে এটি প্রথম টেস্ট ম্যাচ হওয়ায় জয়ের জন্য কোনো দলের কাছেই পূর্ব পরীক্ষিত কৌশল বা ছক জানা নেই। তাই অচেনা উইকেটে সুবিধা নিতে দুই দলের জন্যই ম্যাচের প্রথম ২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।